হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এই শীতে এখনও বড়ই মাখা করে খান নাই এরকম কে কে আছেন বলেন তো? আমার কিন্তু শীতের বেলা রোদে বসে টক বড়ই মাখা খেতে খুব ভালো লাগে। আজকের দিনটা কিন্তু খুব সুন্দর, বাইরে মিষ্টি রোদ উঠেছে। শীতের সকালের এই মিষ্টি রোদ গায়ে ছোঁয়াতে কিন্তু খুব ভালো লাগে। সকালে উঠে আমার হাজব্যান্ড যখন বাজারে যায়, ওকে আমি বলে দিয়েছিলাম আমার জন্য একটু টক বড়ই নিয়ে আসবা। তো আমার হাজব্যান্ড বাজার থেকে ফেরার পরই আমি বাজারের ব্যাগ চেক করতে চলে গেলাম, যে জিনিসটা আমি চেয়েছি সে সেটা এনেছে কিনা দেখার জন্য। তো যেই কথা সেই কাজ, সে বড়ই নিয়ে আসলো। আমি সেগুলো ভালো করে ধুয়ে নিলাম এবং বড়ই মাখানোর জন্য বাকি যে জিনিসগুলো আমার লাগবে, যেমন কাঁচামরিচ, ধনিয়া পাতা, একটু লবণ, মরিচের গুঁড়া, এগুলো সব একটা প্লেটে নিয়ে সুন্দর করে সাজিয়ে কাটাকুটির জন্য বসে গেলাম। প্রথমে আমি বড়ইগুলো একটি ছুরির সাহায্যে ছোট ছোট পিস করে কেটে নিলাম। এরপরে কাঁচামরিচগুলো খুব ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছিলাম। আমি নাইফ দিয়ে খুব ভালো কাজ করতে পারি না, তারপরে যতটুকু পারি ততটুকুতে আর কি কাজ চলে যায়। এরপরে আমি ধনিয়া পাতাগুলো খুব সুন্দর করে ছুরির সাহায্যে একটু কুচিয়ে নিব। শীতকালে কিন্তু ধনিয়া পাতার স্মেল আমার খুবই ভালো লাগে, মানে আমি সব সবজিতেই মোটামুটি রান্না করার সময় ধনিয়া পাতা ইউজ করে থাকি। তো এই যে আমার কাঁচামরিচ এবং ধনিয়া পাতাগুলো কাটা শেষ, এরপরে আমি বড়ইয়ের উপরে কাঁচামরিচ এবং ধনিয়া পাতাগুলো নিয়ে নিলাম এবং আমি আগে থেকে প্লেটের সাইডে যে লবণ এবং মরিচের গুঁড়া রেখে দিয়েছিলাম ওইগুলোও এখন বাটির মধ্যে নিয়ে নিব বড়ইটা মাখানোর জন্য। তো এখন সব কিছু রেডি হয়ে গিয়েছে, এখন মাখানোর পালা। খুব সুন্দর করে আমি সব কিছু দিয়ে বড়ইটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। বড়ই মাখানোর সময় অল্প একটু চিনি দিলে কিন্তু বড়ই মাখার স্বাদটা আর একটু বেশি ভালো লাগে। তো আমি এখানে চিনি দেই নাই, আপনারা যদি মনে করেন আপনারা চিনি দিয়ে নিতে পারেন। তো আমি যেটাই মাখিয়েছিলাম আমি এই যে এখন টেস্ট করে দেখছি, আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। Thanks for watching my video.